বরিশালের সদর রোডে এবি পার্টি যখন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে শোভাযাত্রা করছেন, তার মাত্র কিছু আগেই বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করলেন হাতপাখার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম। 2023 সনে বরিশালে সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে হাত পাখা প্রতীক নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। অতি উৎসাহের সাথে বরিশালের জনগণ ক্যাম্পেইন, নির্বাচনী প্রচারণা সব কিছু আঞ্জাম দিয়েছে। ভেবেছিল যে তারা এক সুষ্ঠু পরিবেশে ভোট অধিকার প্রয়োগ করতে পারবে, এবং এটা ভাবারও যথেষ্ট পরিমাণ কারণ ছিল। যেহেতু তৎকালীন সময়ে ফ্যাসিস্ট হাসিনার প্রধান নির্বাচন কমিশন তার এক টিম নিয়ে বরিশালে আসেন, তিনি সবার সামনে আশ্বস্ত করেছিলেন যে অবশ্যই গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন তিনি উপহার দিবেন। কিন্তু আমরা তার কথা এবং কাজে কোনো মিল পাইনি। নির্বাচনের দিন সম্পর্কে আপনাদের সবাই জানা আছে যে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বিভিন্ন পত্রিকা রিপোর্টে আগের থেকেই 30% ভোট গ্রহণ করার বক্তব্য এসছে। বিভিন্ন কেন্দ্রগুলি দখল করার, বিভিন্ন কেন্দ্রের থেকে এজেন্টকে নামিয়ে দেয়া, বিভিন্ন কেন্দ্র অবৈধভাবে ভোট দেয়া চিত্র আমরা মিডিয়ায় দেখেছি। এমনকি আমি একজন প্রার্থী, আমার উপর আক্রমণ করতেও তার কোনো অবস্থাতেই পিছপা হয়নি। আমি তৎকালীন সময় পুলিশ কমিশনার এবং এখানে যে নির্বাচনের দায়িত্বে ছিলেন, আমরা তাদের কাছে অভিযোগ দিয়েছিলাম। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই, তারা রিসিভ কপিটা পর্যন্ত আমাদেরকে দেয়নি। এরপরে ঘটনা সম্পর্কে আপনারা সবাই জানেন যে দেশের অবস্থা কি হয়েছিল, যেখানে বিচার পাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। এর জন্য আমরা আদালতে বিচারের সম্মুখীন হইনি, যেহেতু ন্যায় বিচার পাবো না। কিন্তু পরবর্তীতে জুলাই এবং আগস্টে বিপ্লবের পরে দেশের পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। জনতার এবং ছাত্রদের এই আন্দোলনের কারণে ফ্যাসিস্ট দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে জনগণ আশা করছে। ইতিমধ্যেই দেখা যায় যে চিটাগং এবং ঢাকায় প্রার্থীরা যারা ন্যায় বিচার পেয়েছিল না, তারা নতুনভাবে কেস করে আদালত থেকে নির্বাচিত হয়েছে। যখনই ঢাকা এবং চিটাগংয়ে আদালত সেকেন্ড যে ছিল তাকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে, তখনই বাংলাদেশের উৎসুক জনগণ, এমনকি বরিশালের নাগরিকরা, আমাদের শ্রদ্ধাভাজন আমির সহ সবাই আমাকে পরামর্শ দিয়েছেন, নির্দেশ করেছেন যে আমরাও যদি আদালতে মামলা করি তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমরা ন্যায় বিচার পাবো। সেই হিসাবে যেহেতু মামলাটি দেরি হয়েছে, কিন্তু জজের এখতিয়ার আছে মামলা গ্রহণ করার। আমি আদালতের কাছে অনুরোধ করব যে আমাদের মামলা গ্রহণ করে জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন অবশ্যই আদালত ইনশাআল্লাহ ঘটাবেন। এর জন্য আমি জনগণকে বলবো যে যারা নাগরিক উৎসাহিত আদালতের রায় শোনার জন্য অপেক্ষমান, আপনারা রাস্তায় আগামী 5 তারিখ না আসার জন্য অনুরোধ করব। আদালতকে বিচারের সুযোগ দেওয়ার জন্য আপনাদের কাছে আমি জোর অনুরোধ করব। আগামী 5 মে নির্বাচন ট্রাইব্যুনালের এই মামলা গ্রহণের শুনানি অনুষ্ঠিত হবে। আর এদিন যেন কোনো সমর্থক বা অনুসারী রাস্তায় না নামেন, সেজন্যই এই সংবাদ সম্মেলন বলে জানালেন
মুফতি ফয়জুল করিম। তার সংবাদ সম্মেলন শেষ হতেই বরিশালের সদর রোডে সড়কে এসে দেখা গেল এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নিজেই নেতৃত্ব দিচ্ছেন বর্ণাঢ্য শোভাযাত্রার। এ সময় তিনি সাংবাদিকদের সাথে বরিশালের বিভিন্ন উন্নয়ন দিক নিয়ে কথা বলেন। হচ্ছে যে আজকে বরিশালে এসেছি আমাদের যে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আছে তার র্যালি করবার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রেস ক্লাবে আজকে একটা সংবাদ সম্মেলন করব, আপনাদের সাথে কথা বলবো। পার্টিকুলারলি হচ্ছে গত সংবাদ সম্মেলনে আপনাদেরকে যে আমি ওয়াদা দিয়ে গিয়েছিলাম যে বরিশালের জন্য আমার জায়গা থেকে যতটুকু করবার সুযোগ আছে আমি করব, সেই জায়গাতে আমি গত এক মাসে আসলে কী করেছি বরিশালের জন্য এইটা আপনাদেরকে আপডেট দেওয়া এবং আপনাদের মাধ্যমে বরিশালবাসীকে বলা। আমি ফিরে যাবার পরে যেটা করেছি যে আপনার জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা মানববন্ধন করেছি যেখানে বাংলাদেশের সকল গণমাধ্যম ছিল এবং সেই ব্যাপারটা যেটা হয়েছে যে ওই মানববন্ধনের পরে আপনারা দেখেছেন যে বরিশাল বিভাগের যে উন্নয়নের ঘাটতি আছে, তারা যে দরিদ্রতম বিভাগ, এই কষ্টের কথাটা কিন্তু রাষ্ট্রের সব জায়গাতে বক্তব্যটা পৌঁছে গেছে। তো আমি যেটা করেছি যে বরিশাল বিভাগের এই দাবি দাওয়াগুলো নিয়ে আমি 3-4 উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছি আপনাদেরকে, যেটা আমি ওয়াদা দিয়ে গিয়েছিলাম। বরিশালের একমাত্র উপদেষ্টা সাখাওয়াত ভাইকে আমি দিয়েছি, স্মারকলিপি দিয়েছি এবং ওনার সাথে আমার লম্বা আলাপ হয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে কী করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যোগাযোগ উপদেষ্টা যিনি আছেন আপনার ফজল কবির সাহেব, তাকে আমরা স্মারকলিপি দিয়েছি এবং তাকে পার্টিকুলারলি যে বিষয়টাতে আমরা বেশি অনুরোধ করেছি সেটা হচ্ছে আমাদের 6 লেনটা করে দেয়া। এবং যদি উনি বলছেন যে বাজেটে টাকার ঘাটতি আছে, আমরা বলেছি অ্যাটলিস্ট এই বাজেটে বরিশাল পর্যন্ত আনেন রাস্তাটা, এর পরের বাজেটে আপনি আর একটু বানান, খোলা পর্যন্ত নেন, পটুয়াখালী পর্যন্ত নেন, কিন্তু আপনি পরিকল্পনাটাকে আবার জীবিত করেন। আর দ্বিতীয়ত হচ্ছে মিরগঞ্জের সেতুর ব্যাপারে পার্টিকুলারলি বলেছি, এই ব্যাপারে উনি ইতিবাচক আশ্বাস দিয়েছেন যে আমি সর্বোচ্চ চেষ্টা করছি মিরগঞ্জের সেতুটা যেন এই বাজেটে অবশ্যই হয়, এটা উনি ওয়াদা দিয়েছেন। এরপরে হচ্ছে আমরা দ্বিতীয়ত হচ্ছে বরিশালের স্বাস্থ্যসেবা খাত যে ভেঙে গেছে, বরিশাল মেডিকেল কলেজ, বরিশাল সদর হাসপাতাল, এগুলো নিয়ে আমরা স্বাস্থ্য উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছি এবং বরিশাল বিভাগের এই সংকটগুলোকে আমরা তুলে ধরেছি। ওনারা আমাদেরকে বলেছেন যে আপনারা এটা একটা লিখিত আরও বিস্তারিত দেন, সেটা নিয়ে আমরা কাজ করছি। কাজ করবার পরে উপদেষ্টাদেরকে আমরা এই বিষয়গুলো আরও বিস্তারিত বলবো যে কোন কোন জায়গাতে এখানে সংস্কার দরকার। সব মিলায় হচ্ছে যে বরিশাল বিভাগ এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনাতে আছে, তাদের দৃষ্টিতে এসছে এবং সাখাওয়াত ভাই যিনি আছেন মাননীয় উপদেষ্টা, উনি এবং ফজল কবির সাহেবকে আমরা অনুরোধ করেছি আপনারা দয়া করে বরিশালে আসেন, একদিনের জন্য একটা প্রোগ্রাম করেন, সাংবাদিক এবং বরিশালের যারা সুশীল সমাজ আছেন তাদের সাথে বসেন, বরিশালের কষ্ট বোঝার চেষ্টা করেন এবং তারা ইতিবাচকভাবে ওয়াদা দিয়েছে তারা নিকটবর্তী আর্লিয়েস্ট পসিবল টাইমে তারা বরিশালে আসবেন, এটা তারা ওয়াদা দিয়েছেন। ভোলার সাথে বরিশালের যোগাযোগ ব্যবস্থা এবং ভোলার গ্যাস বরিশালে আসা নিয়েও কথা বলেছেন বলে জানালেন ব্যারিস্টার ফুয়াদ। আরিফ আহমেদ, সদর রোড, বরিশাল।